হয়েছে তাদের সাথে কথা বলেছে। আমি যদি বলি যে আনসার সদস্যদের যে বিষয়টি সেটি কিন্তু আজকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি কিন্তু জানিয়েছিলেন যে তাদের যে দাবি দেওয়া সেটি বাস্তবায়ন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিতেই তারা আসলে সিদ্ধান্ত নেবেন তাদেরকে চাকরি স্থায়ীকরণ করবে কিনা। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যারা অস্থায়ী আনসার সদস্য রয়েছেন তাদের কিন্তু 3 বছর পর পর 6 মাসের একটি রেস্ট কথা রয়েছে এবং সেটিও কিন্তু বাতিল করা হয়েছে। কি আগামাথা চলতেছে। যারা আনসার সদস্য রয়েছেন তারা কিন্তু সেখানে অবস্থান করছেন, যার কারণে আসলে সচিবালয়ে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অবরুদ্ধ অবস্থায় ছিলেন। এরপর থেকে আসলে তারা বেরোতে পারছিলেন না। স্থানীয় যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশের, তারা তাদেরকে আসলে কোনোভাবেই সমাধান দিতে পারে না। এরপর থেকে যে বিষয়টি দাঁড়িয়েছে আর সেখানে কিন্তু আইন শৃঙ্খলা